আমরা কয়েকদিন যাবত শুনছি উইন্ডোজ 11 আপডেট দেওয়ার পর নাকি হঠাৎ এসএসডি একদম হাওয়া, ড্রাইভ এক্সপ্লোরারে নেই, বায়োসে নেই, সব ডেটা নাকি গায়েব। হ্যাঁ, ঠিক এমনই হচ্ছে উইন্ডোজ 11 এর নতুন 24H2KB5063878 আপডেট ইনস্টল করার পর। অনেকে বলছে এই আপডেট নাকি এসএসডি কে ব্রেক করে ফেলেছে। তো সমস্যাটা আসলে কোথায়? তো এই KB5063878 আপডেট রিলিজ হয়েছে অগস্ট 2025-এ সিকিউরিটি প্যাচ হিসেবে। তো এই আপডেট মূলত উইন্ডোজ সিস্টেমের সিকিউরিটি রিলেটেড সমস্যা লাইক ভাইরাস ঢোকার সুযোগ, হ্যাকিং ভলনারেবিলিটি, সিস্টেমের বাগ ফিক্স করা। তো মাইক্রোসফট সাধারণত প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার প্যাচ টুয়েসডে নামে আপডেট দেয়। তাই অগস্ট 2025-এও এই আপডেট সিকিউরিটি আপডেটের অংশ হিসেবে এসেছে। কিন্তু তারপরে ইনস্টল করার পর রেডিট, মাইক্রোসফট ফোরাম আর টেক নিউজ পোর্টালে ইউজাররা কমপ্লেন দেওয়া শুরু করলো। এসএসডি হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে, স্মার্ট ইনফো রিড করা যাচ্ছে না, ড্রাইভ র হয়ে যাচ্ছে, এমনকি কিছু ড্রাইভ বায়োসেও ডিটেক্ট হচ্ছিল না। একদম ক্লিয়ার প্যাটার্ন ছিল এমন যে এসএসডি যদি প্রায় 60% বা তার বেশি ফিল আপ হয়ে থাকে আর একেবারে 50 জিবি বা তার বেশি ডেটা রাইট করা হয়, তখন ড্রাইভ হ্যাং হয়ে গায়েব হয়ে যাচ্ছে। এখন এটা কেন হচ্ছে তার আগে হালকা করে জানি যে এসএসডি আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, আমার হাতে যে এসএসডি আছে এটা দেখেন, এই যে এগুলো হচ্ছে NAND ফ্ল্যাশ মেমোরি আর এটা হচ্ছে কন্ট্রোলার। তো এটা একটা 500 জিবি এসএসডি, তো এটাতে মোটামুটি 20 জিবি এসএলসি ক্যাশ থাকবে। আচ্ছা, একটা এসএসডির মেমোরি টিএলসি কিউএলসি যেটাই হোক না কেন, ডেটা রাইট করলে মানে কপি করলে কিছু সময় এসএলসি মোডে চলে। এজন্য আপনি খেয়াল করবেন 20 জিবি সাইজের উপরের ফাইল কপি করার ক্ষেত্রে প্রথম 20 জিবি কপি হবে 1000 MBPS স্পিডে, তারপর বাকিটা কপি হবে হয়তো 400 MBPS বা তারও কমে। তো ড্রাইভ যত ফিল আপ হবে এসএলসি ক্যাশ কিন্তু তত ছোট হয়ে যাবে। যদি একেবারে অনেক বড় ডেটা কপি করতে হয় যেমন 50 জিবি প্লাস, তখন ক্যাশ শেষ হয়ে যায়। তখন এসএসডি ডেটা সরাসরি NAND থেকে রাইট করা শুরু করে। তো এখানে কিন্তু রাইট স্পিড অনেক স্লো হয়, তো কন্ট্রোলারকে তখন অনেক বেশি লোড নিতে হয়। তো এখন আসি উইন্ডোজের নতুন বাগে। তো উইন্ডোজে KB5063878 আপডেটের পর আইওএস ট্যাগ বা বাফার ম্যানেজমেন্টের সমস্যা এসেছে বলে মনে করা হচ্ছে। মানে বলা হচ্ছে বাফার হ্যান্ডেলিং এ বাগ ঢুকেছে, ফলে এসএসডি কন্ট্রোলার একদম ওভারলোড হয়ে ফ্রিজ হয়ে যাচ্ছে। তো যখন আমরা ডেটা কপি করি নর্মাল সিচুয়েশনে উইন্ডোজ ধাপে ধাপে এসএসডিতে পাঠায়, এসএসডি সময় নিয়ে NAND-এ রাইট করে ফেলে। কিন্তু এই নতুন আপডেটের পর মনে হচ্ছে যে উইন্ডোজ একসাথে অতিরিক্ত বড় ডেটা চাঙ্ক এসএসডিতে পুশ করে দিচ্ছে। তো এসএসডি কন্ট্রোলার এত বড় লোড একসাথে হ্যান্ডেল করতে পারছে না, যার ফলে ফার্মওয়্যার ক্র্যাশ হচ্ছে। তাই আমরা একটা সামারি দিয়ে বলতে পারি এসএসডি নরমালি ডেটা রাইট করতে পারে কারণ ক্যাশ প্লাস কন্ট্রোলার নাইসলি ম্যানেজ করে। কিন্তু উইন্ডোজ 11 এর এই আপডেটের পর একটা বাগের কারণে কন্ট্রোলার হঠাৎ করে ওভারলোড হয়ে একেবারে হ্যাং হয়ে যাচ্ছে, ফলে এসএসডি কিন্তু আর ডিটেক্ট হচ্ছে না। তো একটা রিয়েল এক্সাম্পল হচ্ছে কদিন আগে এক্সে দেখলাম যে একজন টেক এনথুজিয়াস্ট, নাম হচ্ছে নেক্রোসুকি। তো উনি প্রায় 21টা এসএসডি দিয়ে টেস্ট করেছেন। কন্ডিশন ছিল ড্রাইভ 60% এর বেশি ফিল আপ থাকবে আর 50 জিবি এর বেশি ফাইল হচ্ছে কপি করবে। তো রেজাল্ট অনেক এসএসডি গায়েব হয়ে যায়, কিছু রিকভার হয় আবার কিছু কিন্তু একেবারে ডেড। তো এটা কিন্তু প্রুফ করে যে এটা কোনো আইসোলেটেড ঘটনা না, বরং রিপিটেবল ইস্যু হচ্ছে এটা। এখন অনেকে প্রশ্ন করছেন যে ভাই কোন এসএসডিতে সবচেয়ে বেশি রিস্ক আছে? আসলে শুরুর দিকে অনেকে ভেবেছিলেন যে শুধু ফিউশন কন্ট্রোলার বেসড এসএসডিতে সমস্যা, কিন্তু পরে দেখা গেল স্যামসাং, WD, SK হাইনিক্স, অ্যাডাডা, কোর্সায়ার প্রায় সব ব্র্যান্ডেই রিপোর্ট আসছে। তো এটা কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের কোনো ইস্যু না, বরং যেটা বললাম উইন্ডোজ আপডেটের একটা বাগ। তো এখন মাইক্রোসফট কি বলছে? মাইক্রোসফট অফিসিয়ালি বলেছে উই আর ইনভেস্টিগেটিং দ্য রিপোর্টস উইথ এসএসডি অ্যান্ড এইচডিডি ভেন্ডর্স। তো মাইক্রোসফট আসলে স্টোরেজ কোম্পানির সাথে সরাসরি বসে ইস্যুটা ফিক্স করার চেষ্টা করছে, বাট তারা এখনো উইন্ডোজ আপডেট, এসএসডি ফার্মওয়্যার, আইও ড্রাইভার লেয়ার নিয়ে কাজ করছে। তাই বলা যায় পুরো ব্যাপারটা কিন্তু ইনভেস্টিগেশন ফেজে আছে। বাট মাইক্রোসফট এখনো কিন্তু কোনো প্যাচ বা হট ফিক্স রিলিজ করেনি। যদি করে তাহলে হয়তো এটা ফিক্স করা যেতে পারে। তো এখন আমাদের কি করতে হবে? এক নম্বরে উইন্ডোজ আপডেট পজ রাখতে হবে। নতুন করে ফিক্স না আসা পর্যন্ত এই KB5063878 ইনস্টল করা যাবে না। রেগুলার ব্যাকআপ রাখতে হবে ক্লাউড এক্সটার্নাল এসএসডিতে। আপাতত অ্যাভয়েড করুন লার্জ ট্রান্সফার, বড় 50 জিবি প্লাস ফাইল কপি করা যাবে না এখন। যদি করতে চান তাহলে ছোট ছোট ভাগে কপি করতে পারেন। তো যাই হোক, আপনাদের কনফিউশনটা আশা করি দূর হয়েছে। মাইক্রোসফট থেকে হটফিক্স না আসা পর্যন্ত আমরা এই জিনিসগুলো মেনটেন করব, আর যখন হটফিক্স আসবে এবং সাথে সাথে আমরা সেই বিষয়টা নিয়ে ডিসকাস করব। আজকে তাহলে শেষ করতে হচ্ছে, দেখা হবে পরে কোনো ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।